আসসালামু আলাইকুম। আমাদের ফ্রিজে অধিকাংশ ফ্রিজেই কিন্তু একটা কমন একটা সমস্যা হয়ে থাকে, ডালা ভেঙে পড়ে যায় বা ডালা সুন্দরভাবে লাগাতে পারতেছে না, ভেঙে গেছে বা বেঁকে গেছে বা সমস্যা হয়ে গেছে। তো এই বিষয়গুলো কিভাবে সলভ করবেন, একজন টেকনিশিয়ান বাই এনে তারপর এগুলো সলভ করতে পারেন। তাছাড়াও যদি আপনি নিজে নিজে চান তাহলে একটা ড্রিল মেশিন বা কিছু যন্ত্রপাতি লাগবে, যেটি আপনার কাছে হয়তো নাও থাকতে পারে। সেজন্য একটা টেকনিশিয়ান বাই আনবেন। টেকনিশিয়ান বাই আনার পর আপনারা যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন, যে শীটগুলা দিয়ে আপনারা বীজগুলো বানবেন, ওই শীটগুলো একটু ভালো মানের বা উন্নত মানের যাতে হয়। তাছাড়াও আপনাদের এগুলো যেগুলো লক্ষ্য রাখতে হবে, যে আপনাদের শীটগুলো লাগানোর পর বেজগুলো কমপ্লিট করার পর দেখবেন যে কোনো দিক দিয়ে দরজা ফাঁকা থাকে কিনা। যদি আবার দরজা ফাঁকা থাকে তাহলে বুঝবেন যে বাইরের কোনো হাওয়া ঢুকে সেম আগের মতোই অতিরিক্ত বেশি বরফ হবে। হওয়ার পর কিন্তু সেম আস্তে আস্তে গলবে, গলার পর সেই বেজের পাশ দিয়ে আপনার এগুলা গলে পানি পড়ার পরে আবার সেম আগের রকম সমস্যাগুলো হবে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে। যদি মাথায় না রাখেন তাহলে আপনারা ভুল, আপনারাই সমস্যাগুলো পড়বেন। তো আমরা কিন্তু যে বীজগুলো দিয়ে কাজ করি, আমরা বীজগুলো একটু ভালো উন্নত মানের জাপানি শীট গুলা, বা আমরা যে বীজগুলোতে কাজ করি এগুলো একটু মোটা শীট, এবং কি এই শীট গুলাতে কোনো সময় পানি বা মরিচা ধরবে না সহজে, খুব সহজে। আর আমরা অধিকাংশ ঘামের দিয়ে কাজ করি না, আমরা রিপিট মেরে দিই, তাহলে এটা আরো অনেকদিন টিকসই করে। আর যদি গাম দিয়ে কাজগুলো করা হয় তাহলে গামগুলো কিছুদিন পর নষ্ট হয়ে যেতে পারে। গাম তো অনেক ধরনেরই হয়, কিন্তু অধিকাংশ ফ্রিজে কিন্তু আমরা গাম দেই কোনগুলা, যেগুলো হচ্ছে এমসেল গাম, যেগুলা মানে প্লাস মাইনাস মিলে গামগুলা দেওয়া হয়। সেজন্য আমি বলবো গাম না দিয়ে আপনারা সবসময় রিপিট মেরে তারপর গামটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার টিকসই 100% ভালো এবং কি অনেকদিন টিকসই করবে। ভিডিও পার্ট 2 আসতে লাইক 7